ঘূর্ণিঝড় পরবর্তী নিম্নচাপের জেরে বাংলায় শীত আসার পথে বড়সড় বাধা তৈরি হলো। একের পর এক নিম্নচাপ বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করায় নভেম্বরেও জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের উপস্থিতি তাপমাত্রাকে নামতে দিচ্ছে না। আবহাওয়াবিদদের মতে এবছর অক্টোবর মাস ছিল অনেকটাই উষ্ণ। অক্টোবরের শেষ দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আবহাওয়ার রেকর্ড বলছে গত 15 বছরে অক্টোবরে কলকাতার রাতের তাপমাত্রা কখনো 23 ডিগ্রির নিচে নামেনি, এমনটা দেখা যায়নি। অক্টোবর মাসে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের চেয়ে 20% এবং উত্তরবঙ্গে 55% বৃষ্টি হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী নভেম্বর মাসেও শীতের জন্য অপেক্ষা করতে হবে। গোটা নভেম্বর মাস জুড়েই রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। দেশের বেশিরভাগ অঞ্চলের মতোই পশ্চিমবঙ্গেরও তাপমাত্রা হলুদ বা লালের দিকে থাকার ইঙ্গিত দিয়েছে মৌসুম ভবন। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই বঙ্গোপসাগরে আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে। এর প্রভাবে আগামী 5 ও 6 নভেম্বর নাগাদ উপকূলীয় জেলাগুলিতে, বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। বর্তমানে ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে যাওয়া নিম্নচাপটি বাংলাদেশে অভিমুখে সরলেও জলীয় বাষ্পের কারণে আজ উত্তরবঙ্গ এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি, সোম ও মঙ্গলবার বৃষ্টির তীব্রতা কমবে। বিশেষজ্ঞরা বলছেন ডিসেম্বরের আগে বাংলায় জাঁকিয়ে শীত পড়ার আশা ক্ষীণ। আপাতত শীতপ্রেমীদের জ্যাকেট তুলে রেখে ডিসেম্বর মাস আসা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।